আজকে নিয়ে চলে এলাম নিরামিষ একটি রেসিপি। নিরামিষ বাঁধাকপি দিয়ে তৈরি করব। তো কি তৈরি করব সেটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা। আর তার জন্য যা যা উপকরণ লাগছে সেইগুলো আগে দেখিয়ে দিই। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি। তো এইখানে দেখুন, এখানে আমি নিয়েছি একটা ছোট সাইজের বাঁধাকপি, তার থেকেও কেটে অর্ধেকটা নিয়েছি। আর এখানে কেটে সেটাকে একদম চিড়ি করে কেটেছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে রাখা রয়েছে জল ঝরিয়ে। টমেটো একটা ছোট করে ডুমো করে কাটা রয়েছে। এখানে একটা থেকে তিনটে আলু নিয়েছি, এটাকেও ডুমো করে কাটা রয়েছে। দুটো কাঁচা লঙ্কা রয়েছে চেরা। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, এটা ছোট করে টুকরো করে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। আদা বাটা রয়েছে। আর এখানে দেখুন 1 কাপ বেসন আছে। তো এই বেসনটা আমার লাগবে, কীভাবে লাগবে সেটা দেখিয়ে দেবো। আর এখানে যেগুলো রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে রয়েছে ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এছাড়া তো নুন মিষ্টি লাগবেই আদার্স। আর প্রথমে আমি এখানে বেসনটাকে আগে গুলে রাখবো। তো এখানে 1 কাপ বেসন নিচ্ছি, বেসনটাকে জল দিয়ে গুলে একটা ঘোল মতো করে রাখবো। কোনো রকম নুন দিচ্ছি না কিন্তু, দেখুন শুধু বেসনটাকে পাতলা করে গুলে রাখছি। তো বন্ধুরা দেখুন, একদম পাতলা একটা ঘোল তৈরি করে রাখলাম বেসনের, এটা আমার কাজে লাগবে। তো এইবারে যে বাঁধাকপিটা নিয়েছি সেটাকে দিয়ে কী করি চলুন দেখিয়ে দিই। এখানে একটা গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল। এই রান্নাটা কিন্তু সাদা তেলে হবে। তেলটা খুব ভালো করে গরম করে নেব আর চারিপাশে ছড়িয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম জিরে ফোড়ন। আর যে কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা। একদম জল চিপে নিচ্ছি। ভাবছেন তো এইটুকুনি বাঁধাকপি দিয়ে কি করবে? তো এই রান্নাটায় কিন্তু একদমই অল্প পরিমাণে বাঁধাকপিটাই লাগবে। তো দেখতে থাকুন এইটুকুনি বাঁধাকপি দিয়ে আমি কীরকম রেসিপিটা তৈরি করি। এখন এখানে কোনো রকম নুন দেবো না, নুন দিলে তাহলে জল ছেড়ে যাবে। এবার এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে আদা বাটা। দেখুন অল্প আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো, অল্প করে দেব ধনে গুঁড়ো, আর অল্প পরিমাণে দেব জিরে গুঁড়ো। এবার ভালো করে বাঁধাকপিটাকে কষাতে থাকবো। নুনটা দেব সব শেষে, নামাবার ঠিক আগে। বাঁধাকপিটাকে একটু মজতে দেওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। যেহেতু নিরামিষ রেসিপি তো একটু চিনি দিচ্ছি। নিরামিষ রান্না একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। একবার অন্তত বন্ধুরা আপনারা এই রেসিপিটা নিরামিষ দিনে ট্রাই করবেন, অসাধারণ একটা খেতে হয়। আর এটা কিন্তু আপনারা রুটি, পরোটা বা গরম ভাতে খুব ভালোভাবে খেতে পারবেন। আর যদি আমিষ দিনে করেন, আমিষ দিনে করলে অবশ্যই আপনারা এখানে কিন্তু রসুন পেঁয়াজটা ব্যবহার করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা অনেকটা মজে গেছে। এবার সবশেষে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি যে ঘোলটা তৈরি করে রেখেছি বেসনে সেটাকে দিয়ে দেব। এবার বেসনের এই পাতলা ঘোলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু সমানে নাড়তে হবে, কারণ যেহেতু বেসন দিয়েছি। নেড়ে নেড়ে একদম যখন কড়ার থেকে এটা উঠে আসতে থাকবে, ছেড়ে যাবে, সেই সময় আমি এটাকে নামিয়ে নেব।
দেখুন এইভাবে সমানে নাড়তে নাড়তে এই যে কড়া থেকে ছেড়ে আসতে থেকেছে। এবার এটাকে নামিয়ে একটা থালার মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা এখানে মিশ্রণটাকে দেখুন একটা ডিশের মধ্যে তেল মাখিয়ে তার মধ্যে ঢেলে দিয়েছি। কিছুক্ষণ এটা ঠান্ডা হলে তারপরে পিস পিস করে এখান থেকে আমি কেটে নেব। তো বন্ধুরা এই দেখুন মিশ্রণটা বেশ ঠান্ডা হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে। এবার এটাকে পিস পিস করে কেটে নেব। পিস করে কাটা রয়েছে, এ দেখুন এইভাবে কেটে নিয়েছি। আর এবার এগুলোকে তেলে ভেজে নিতে হবে। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে পিস এই আরে ছেড়ে দিয়ে ঠিক যেভাবে আমরা ধোকা রান্না করি, এটা হচ্ছে বাঁধাকপির ধোকা। তো একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন। সমস্ত ধোকাগুলো এইভাবে ভেজে তুলে নেব। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছিলো, তার সেটাকে আমি উল্টে দিয়েছি। তো এইরকম লালচে করে সমস্ত ধোকাগুলো ভেজে তুলে নেব। তো দেখুন বন্ধুরা সমস্ত ধোকাগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে আগে ভেজে নেব। এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, সব আলুগুলোকে তুলে নেব। দেখুন আলুগুলোকেও তুলে রেখে দিয়েছি। এবার এই তেলের মধ্যে আরও অল্প একটু তেল দিয়ে দেব প্রথমে জিরে ফোড়ন। অল্প তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। এরপরে যে কুচনো টমেটোগুলো আছে সেইগুলোকে দিয়ে দেব। সামান্য লবণ দেবো টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। দেখুন সামান্য পরিমাণে লবণ দিচ্ছি, এতে টমেটোটা মজে যাবে তাড়াতাড়ি। দেখুন টমেটোটা খানিকটা নরম হয়ে গেছে। এবার এখানে আমি হাফ চামচ আদা বাটা দিচ্ছি। আদা বাটাটা দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারটা সুন্দর হওয়ার জন্য। আদাটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো এর মধ্যে মশলা। তো মশলা বলতে এখানে আমি দিচ্ছি জিরে বাটা আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। দেবো সামান্য ধনে গুঁড়ো, যেটা আমার নেওয়া ছিল আগে, অল্প পরিমাণে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো সব দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে এখানে চিনি দেবো। দেখুন অল্প চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। দেব পরিমাণ মতো লবণ, দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা তেল ছাড়া না আসা পর্যন্ত ততক্ষণ কিন্তু কষাতে হবে। তো বন্ধুরা দেখুন বেশ তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এইবারে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলোর সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ তারপরে পরিমাণ মতো এখানে জল দেবো। আর এই রান্নাটা কিন্তু খুব বেশি পরিমাণে জল দেবো না, একটু মাখা মাখা ধরনের করতে হবে। খুবই টেস্টি একটি রেসিপি বন্ধুরা, যারা এখনও বানাননি অবশ্যই বানাবেন। আর নিরামিষ দিনে খুবই ভালো লাগে খেতে, কারণ নিরামিষ দিনে একঘেয়েমি আমরা অনেক রকম তরকারি করি, সেগুলো ছাড়া বাঁধাকপির যে প্রিপারেশনগুলো আমরা করি, তো যদি একটু নতুনত্ব করা যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আলুটা একটু সেদ্ধ করে নেব। ভেজে রাখা আলু তবু আরেকটু কষাতে থাকলে জল দিয়ে, তাহলে সেদ্ধ হয় খুব ভালোভাবে।
দেখুন জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। তো মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে আলুর সাথে। এবার পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দেবো। দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটু ঝোলটা ফুটে উঠলেই ভেজে রাখা বাঁধাকপির ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। তো এবার আমি ভেজে রাখা যে ধোকাগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। তো ঘি নিরামিষ রান্নায় না দিলে কিন্তু ভালো লাগে না, তো 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর দেব গরম মশলা, গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাও দিয়ে দিয়েছি। তো এবার হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে 1 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে এই যে ধোকাগুলো দিয়েছি ধোকাগুলোর মধ্যে মশলাটা ঢোকে। তো নিরামিষ রান্নাতে একদম সবার শেষে যদি ঘি আর গরম মশলা দেওয়া যায় তো তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে ফিরে এলাম। তো রান্নাটা সম্পূর্ণ রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো চলুন এবার এটাকে আমি সার্ভ করে দিই। তো বন্ধুরা, ফাইনালি লুক আপনারা দেখতেই পাচ্ছেন। বাঁধাকপির ধোকা কত সুন্দর কিন্তু দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো আপনারাও ঘরে বানাবেন, খেয়ে দেখবেন। আপনারা কিন্তু এই রেসিপিটা একবার করলে বারবারই আপনাদেরকে ট্রাই করতে হবে। খুবই উপাদেয় একটি রেসিপি, আর নিরামিষ দিনে তো দারুণ জমে যায় সমস্ত খাবারের সাথে। ভাত, লুচি, পরোটা সবার সাথে ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত। আর সবশেষে বলবো, যারা এখনও লাইক করে দেয়নি প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু নতুন বন্ধুরা একদমই ভুলবেন না। আর পুরনো বন্ধুদের সবসময় অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ জানাচ্ছি, যারা আমার সাথে সবসময় জুড়ে থাকেন। তো আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।